শরীফ দেখে মন ভরে। আইএনটিটিসির পক্ষ থেকে প্রতি বছর অভিজুর রহমান ওরফে গণিদা এবং শান্তনু মিত্র মহাশয় এবং আজিজুল ভাই তাদেরকে একটু মূল মঞ্চে আসার জন্য বলবো। তার কারণ আমরা আইএনটিটিউসি এবং চেয়ারম্যান তারকেশ্বর পৌরসভা সম্মাননীয় উত্তম কুণ্ডু মহাশয়কে, আর কারণ আমাদের হাতে সংক্ষিপ্ত সময় আর সময় তেমন বেশি নেই, আপনারা আসুন, এই সময়টা আমরা একত্রিত হয়ে যাব। নমস্কার। মঞ্চে সমস্ত 1 মাস হতে চলল, আপনারা রোজা নিয়ে আসেন। ওপরওয়ালার আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। যে এই 1 মাস কত কষ্ট করে আপনারা আছেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের গিনিদা শান্তনু থেকে আর আমাদের সমস্ত যত ছেলে আছে ওদেরকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। কারণ এই টাইমটায় একটা খুব ভালো মাস। আমি পুনরায় সকলকে সালাম নমস্কার ধন্যবাদ জানিয়ে আবার বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে যাতে আরও বড় করে এই উৎসব আমরা পালিত করতে পারি, এই বলে আমি সকলকে, সময় খুব কম, সকলকে পুনরায় ধন্যবাদ সালাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। তার কারণ আপনারা কারা, আপনাদের আপনারা চাহিদা অন্তরালে থেকে কাজ করা পছন্দ করা যায়, কিন্তু আমি যে সেগুলো বলেছি এটা একটা ভালো আপনাদের কাছে, আর আপনারা যদি তুলে না ধরতে পারবে আমার কোনো একটা জায়গায় ফাঁকা রেখে যাবে বলে মনে হয়। তাই আমরা দিয়েছি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সমাজের আর তালপুর এবং চাপাডাঙ্গা পঞ্চায়েত ইউনিটের পক্ষ থেকে আপনারা দুজনের মধ্যে একজন অথবা দুজন যদিও রাখেন, তাহলে সংক্ষিপ্ত আকারে 2-1টা কথা রাখবেন, তারপর আমরা দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তির দিকে যাব। সম্মানীয় অভিজুর রহমান সাহেব ওরফে গণিদা। অঞ্চল আইএনটিটিউসি পরিচালনায় আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় উত্তম কুণ্ডু তারকেশ্বর পৌরসভার পৌরপিতা অর্থাৎ আইএনটিটিউসির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি আমাদের মাননীয় উত্তম কুণ্ডু মহাশয়ের উদ্যোগে আজকে প্রত্যেক বছরে এই 28শে রোজা কখনো 23শে রোজায় আমরা এই মহতী উৎসব করে থাকি। আজকে আমাদের এখানে হিন্দু মুসলিম সকলে মানুষ হিসাবে আমরা এক কাছে এসে একত্রিত হয়েছি, যাতে আজকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এটাই শিখিয়েছে যে আজকে পশ্চিমবাংলায় আমরা কেউ আলাদা নয়, আমরা হিন্দু মুসলিম সকলে একত্রিত। আজকে সেই ইফতারের মজলিসের দ্বারা আমরা সকলকে এটাই বার্তা দিতে চাই, আমরা সকলে একত্রিত, আগামী দিনে একত্রিত হয়ে থাকবো, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আজকে আমাদের এখানে সকলে মিলে ইফতারের মজলিস আজকে হচ্ছে, সকলে আসবেন, সকলে ভালো থাকবেন, এই কামনায় দোয়া করে আমি বক্তব্য শেষ করছি। ভালোভাবে থাকার জন্য হাত তুলেছে আল্লাহ পাক। আল্লাহ পাক তাদের হাত তোলার নেক উদ্দেশ্যকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ পাক যারা আমরা রোজাদাররা হাত তুলেছি, আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ থেকে আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই এনটিটিউসির উদ্যোগে আজকে যে ইফতার মজলিস, আল্লাহ পাক যারা যেভাবে সহযোগিতা আপনি আরো বাড়িয়ে দিন, আল্লাহ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সর্বোপরি আমাদের এখানে যিনি পরিচালকের দায়িত্বে আছেন, আল্লাহ পাক তার পরিচালনাকে আরো সুন্দর করে দিন, আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুন রব্বুল আলামিন, তার সম্মানকে আরো বাড়িয়ে দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح الله أكبر الله আপনাদের উদ্দেশ্যে বলছি, রিপোর্টার বন্ধুরা, দিদিরা এসেছেন, দাদারা এসেছেন। এই সামগ্রী তুলে দিচ্ছেন উত্তম কুণ্ডু মহাশয় এবং আমাদের আর এক মা আসছে, সেই মায়ের হাতে দাঁড়ান, সেই মায়ের হাতে আমরা তুলে দেবো। উত্তম বাবু তুলে দেবেন। কুপনটা দিন, কুপনটা দিন। ঠিক আছে, ধন্যবাদ। সম্মানীয় উত্তম কুণ্ডু মহাশয় তুলে দিলেন। এরপর আপনার যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়ান, কুপনটা দেবেন, আমরা এখান থেকে হাত দিয়ে দিয়ে দেবো। আমরা, আপনিও আসুন, আসুন, দেখুন আপনি যার নেবেন তাকে দেবেন। ধরুন ধরুন স্যার, দাঁড়ান, একদম দিয়ে দিন। এই যে একের পর এক এখন সৈদুল মোল্লা সাহেব দিলেন, একের পর এক অতিথিরা দিতে থাকছে। সামান্য অতিথিদের হাত দিয়ে আমরা দেখছি উত্তম কুণ্ডু মহাশয় দাঁড়িয়ে থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজকে সাক্ষী হয়ে থাকছে। যারটা দিচ্ছেন তাকে দিন, আস্তে আস্তে যাবে। একের পর এক করে দিতে থাকুন। একজন কুপন নিয়ে ছেড়ে দিন আর একজন দিন, সবাই পাবেন, সবাই পাবেন। যাদের কুপন নেই তারা বসুন, তারা পরে পাবেন। যাদের কুপন আছে তারা সামনে আসুন। আচ্ছা, আপনারা যারা নেবেন তারা ঢুকে যান, যাদের কুপন আছে তারা ঢুকুন, যাদের কুপন আছে তারা ঢুকুন, যাদের কুপন নেই ছেড়ে দিন। শান্তনু দা, দাদা একটুখানি দাদা সরে যাবে। এটা আমাদের সুবিধা হবে করুন, এটা আমাদের সুবিধা হবে করুন। যাদের কুপন আছে কুপনগুলো নিয়ে দিন ভাই, যাদের কুপন আছে। চাপাডাঙ্গা এবং তালপুর অঞ্চল INTTUC উদ্যোগ আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান চলছে। উপস্থিত ছিলেন আমাদের সকলে। এবছরও আমরা জিনিদা আমাদের ছেলেদের সবার উদ্যোগে এই প্রোগ্রামটা হয়ে থাকে। তা এবছরও আমরা করছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। এটা শুধু তারকেশ্বর না, গোটা বাংলা জুড়ে ওনার আশীর্বাদ নিয়ে আমরা, আমাদের মাননীয় দিদি ওনার আশীর্বাদ নিয়ে আমরা তারকেশ্বরে আমরা প্রতি বছর এই প্রোগ্রাম করছি। এবছর না, আপনারা তো বিভিন্ন সারা বছর সমাজমূলক কাজ হয়ে থাকে, বিভিন্ন রকম সমাজমূলক কাজ তো করেই থাকেন, যেরকম ব্লাড ডোনেশন হাজার হাজার মানুষ পায়, হাজার হাজার, যেটা বিশ্বের মানে রেকর্ড যাকে বলে বাংলার। কিন্তু আজকে দেখা গেল যে সমস্ত ধর্মের মানুষকে সাথে নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানুষের সাথে ধর্মটা সবার সব কথা। গতকালই ইলেকশন ঘোষণা হয়েছে, কি বলবেন?
মানে নাম ঘোষণা হলো। হ্যাঁ, তো ইলেকশনের নাম ঘোষণা হবে, আমরা জিতবো, সরকার অনেক বেশি 250 সিট নিয়ে ক্ষমতায় আসবে, এটা তো বাস্তব। আজকে বিজেপির সন্তুপান তারকেশ্বরের কেন্দ্রের প্রার্থী কি ভাবছেন, কতটা কি হবে? তো পান ফান এলে আর হবে না তো, এখানে এখানে সব লোকাল যারা তারাই জিতবে, অসুবিধা নেই। আমাদের তো একটা চিহ্ন, সেটা হলে আমাদের জোড়া ফুলের প্রার্থী হলে সে 100% জিতবে। আজকে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে। ধরুন না, দল যাকে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নিতে হবে, নাম তো হাজারবার বেরোতেই পারে। আমাকে দল যা দিয়েছে অনেক দিয়েছে, ঠিক আছে, এরপরে আর আমার আশাও নেই। আর আমাকে কি বলে দল মনে করেছে, এটাই বিরাট ব্যাপার। কোথায় নামবেন তো কী কথাবার্তা, তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসের একটা জেলা প্রেসিডেন্ট, তারকেশ্বর চেয়ারম্যান, তো আমার তো ভোটে নামবো না, এটা কীরকম অবাস্তব কথাবার্তা বলছে। দল যেখানে পাঠিয়েছে 98 সাল থেকে, সেদিন থেকে যেখানে পাঠিয়েছে সেখানে গেছি, দলের হুকুম যেখানে করেছে, দলের জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছি, দলের জন্য আগামী দিনে লড়াই করব, বিজেপিকে বাংলা ছাড়া করবো। এই এবারে কি বলছে বিরাট অঙ্কের ব্যবধানে জিতবে? হ্যাঁ, কি বলছে আমার দেখার দরকার নেই, আমরাও সারা বাংলায় 250 সিট আনবো, বাংলা জিতবে। আগে বাড়ছে, এবারে লিড বাড়বে। ভোটের আগেই ঠিক এটা কি একটা বলছি দেখুন, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্টের ব্যাপার না, এটা তো আমাদের দিলীপ বলেছে যে 12 মাসে 13 পক্ষণ করতে হবে, তারই একটা এটা প্রতি বছরই আমরা করে থাকি। আর ভোট এসছে, ভোটে তো আমরা বুঝতেই পারছেন জিতবই সব, কারণ একটাই উন্নয়ন এবং সারা বাংলা জুড়ে যে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, যে আমাদের দিদি যে কাজ করেছে, আমরা তো দেখেছি 34 বছরে বামফ্রন্ট কিছু, তাও তো আমরা দেখেছি রাস্তাঘাট একদম কিছু ছিল না, আজকে সেগুলো তো আমরা সবটা করতে পেরেছি। শুধু রাস্তাঘাট না, কলেজ, স্কুল, মানে কী করিনি আমরা, কী করেনি দল, তাহলে এতেই তো উন্নয়ন তো করেছি, বাংলার মানুষ তাকিয়ে দেখছে, অসুবিধা নেই। এবারে আমরা 4 বারের মুখ্যমন্ত্রী দিদিকে চাই, আর দিদি হবেই 100%। জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আজকে দেখা গেল যে এই ইফতারের এখান থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতে কিছু সমুদ্র মাল দেওয়া গেল, কি বলবেন? এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। আমাদের রমজান মাসে ঈদুল ফিতরের ঈদের জন্য যে ঈদের সামগ্রী লাগে, ময়দা, চিনি, আটা সামগ্রী যেগুলো লাগে, আমরা কিছু গরিব দুস্থ মানুষ থাকে, তাদেরকে আমরা এগুলো প্রত্যেক বছরে দিয়ে থাকি এবং আমরা ইফতারটাও করিয়ে থাকি। এটা আমাদের এখানে সকলে মিলে, আমাদের শান্তনু ভাই আছে, তারপর অঞ্চলের সভাপতি ছিলেন, এখন আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি আছে, উনি আমার সাথে থাকেন, এবং আমি শেখ মফিজুর রহমান, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি। ইফতার করালেন? আজকে প্রায় 800,000 লোকের ইফতারি আমরা করিয়েছি। ঈদের উপহার কত দিলেন? 800 লোক এবং 800কে 1000 লোকের আমরা কি ইফতারি আজকে করাতে পেরেছি। ফল টল সবাইকে ঈদের উপহার কত দিলেন? ঈদের উপহার দিয়েছি আমরা 200 লোক। আজ এখান থেকে কি বার্তা দিচ্ছেন? আজকে এখান থেকে বার্তা এটাই যে আমাদের হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উনি যে আজকে পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সকলে ঐক্য, আজকে সেই বার্তা আমরা সকলে দিতে চাই যে আজকে আমাদের সকলে হিন্দু মুসলিম সকলে মিলেমিশে আজকে আমরা ইফতারি মজলিসের একটা জায়গায় আয়োজন করে সেই উৎসবকে কেন্দ্র করে আজকে সকলে হিন্দু মুসলমান এক বার্তা আমরা। ভোটের ঘন্টা তো বেজে গেল, কি বলবেন? ভোট তো বেজে গেল। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 294টা প্রার্থী যেখানে দিয়েছে, আমরা সকলে সেইখানে যেখানে কর্মী আছে আমরা অবশ্যই ভোটের ময়দানে লড়াই দিয়েছি, আগামী দিনে রমেন্দ্র সিংহরা এগেনস্টে সন্তুপান কতটা হেভি হচ্ছে? সন্তুপান দেখুন, এইখানকার ভূমিপুত্র নয়, প্রথম কথা উনি কোথা থেকে এসে কি একটা সাংবাদিক ছিল, হঠাৎ করে এসে বলছে আমরা জিতে গেছি। ওনাদের হচ্ছে ভুলভাল বলাটাই হচ্ছে ওনাদের কাজ। বলছে পশ্চিমবাংলা নাকি কখনো কখনো দখল নিয়ে নিয়েছি। দেখুন আজকে ওনাদের বুথে দেখতে গেলে একটা কর্মী খুঁজে পাওয়া যাবে না, সে এখন বলে দিচ্ছে যে আমরা পশ্চিমবাংলা দখল নিয়ে নিয়েছি, কে বলছে আমরা আজকে তারকেশ্বর দখল নিয়ে নিয়েছি। ওসব ওনাদের কে বললো কি আমরা জিতে গেছি, কাক হচ্ছে কানটা নিয়ে চলে গেল, কানটা আছে কি না আছে দেখে না দেখে ওনাদের কথাই আমরা কান দিই না।
অতএব আমাদের হচ্ছে তারকেশ্বর ভূমিপুত্র রামেন্দ্র সিংহ রায়। অতএব আমাদের প্রত্যেকটা বুথে আমাদের কর্মীরা অ্যাক্টিভভাবে লড়াই দিয়েছে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আর অনুপ্রেরণায় উনি যে আজকে প্রকল্প যা দিয়েছে, আজকে ঘর থেকে প্রত্যেকটা বাড়ির বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটটা দেবে। আজকে রামেন্দ্র সিংহ রায় নয়, উত্তম কুণ্ডু নয়, আজকে কোনো প্রার্থী নয়, সব প্রার্থী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটটা তৃণমূলে যাবে। যতই আজকে সন্তু পান বলুক না কেন এবং বাকি যারা বিজেপি প্রার্থী এবং যারা করছে তারা বলুক না কেন, আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো কথা চলবে না। দেখুন আজকে এসআইআর যে হারে মানুষকে ভোগান্তিতে রেখেছে, আজকে মোদী সরকার আসার পর একটার পর একটা লাইন দিয়ে রেখেছে। প্রথমে নোটবন্দি লাইন, তারপরে হচ্ছে ভ্যাকসিনের লাইন, তারপরে হচ্ছে এসআইআর লাইন, তারপরে এখন দেখছেন গ্যাসের লাইন আরম্ভ হয়ে গেছে। যে হারে মানুষকে লাইন এসআইআর ভোগান্তিতে রেখে দিয়েছে, মানুষকে কী করে ভোট থেকে বঞ্চিত করা যায় সেইটা দেখছে। আজকে দেখবেন যে প্রত্যেকটা বাড়িতে যাদের বাড়িতে 4 জন 5 জন তাদের মায়েদের সবাইয়ের ভোটের তারিখে নাম আছে, তাদের একজনের বৃদ্ধ বয়স্ক তাদের নাম নেই। এগুলো কি সেই জায়গা থেকে যাতে এসআইআর নাম বাদ যায়, সেই জায়গা থেকে আমরা বিজেপিরা যাতে জয়যুক্ত হতে পারি। কোনো দিন হবে না। দেখুন আগামী দিনেতে মাননীয় মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে লড়াই করছে। 2026-এ এই লাইনের সরকারকে বিদায় করবেন? অবশ্যই 2026-এ দেখবেন এই বিজেপি সরকার লিপাত হয়ে গেছে। পশ্চিমবাংলায় যে কটা সিট ছিল তার 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। কেন বলছেন, কি কারণে বলছেন? কারণ এইটাই মানুষকে মানুষকে সব শেষ করে যাচ্ছে। একটু বন্ধ করবে। কারণটা হচ্ছে এইটাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজকে পশ্চিমবাংলা থেকে বিজেপিকে লিপাত দিচ্ছে। পশ্চিমবাংলায় দিদি আছে, দিদি থাকে। কি নাম আপনার? আমার নাম শেখ মফিজুর রহমান, আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সহসভাপতি। ঘুরে আসছে ইফতার, হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার না। এখানে ওরা যেমন দ্বন্দ্ব লাগাতে চাইছে, হিন্দু মুসলিমের দ্বন্দ্ব কোনো ব্যাপার না। আমরা একদিন থেকে হ্যাঁ এইভাবেই আমরা ঘুরে আসছি। তাই এটা তো বাংলাতেই দেখা যায় বেশিরভাগ, অন্য জায়গায় দেখা যায় না। কেন? কেন ওরা সেই জায়গায় দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে, হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগিয়ে। দেখুন বিহার টিহার কী অবস্থা করছে। হ্যাঁ আজকে শান্তুদা এখানে দেখা যায় পশ্চিমবাংলায় অনেক ভালো আছে, অনেক হিন্দু মুসলিম আমরা একসঙ্গে থাকি। শান্তুদা একবার আতঙ্ক ছড়াচ্ছে, ওরা আতঙ্ক ছড়াবার জন্যই পশ্চিমবাংলা এসেছে, বাইরে থেকে লোক নিয়ে এসে প্রচার করাচ্ছে যেন আতঙ্কটা বেশি হয়। হ্যাঁ গোষ্ঠী মানে দ্বন্দ্বটা যেন বেশি লাগে, দ্বন্দ্বটা যেন বেশি লাগা, সেই চেষ্টা ওরা করছে বাইরে থেকে লোক নিয়ে। পশ্চিমবাংলা এটা হবে না। ভোট ঘোষণা আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, ভোট ঘোষণা আগে সিআরপিএফ টহল মারছে, মানুষকে চমকাচ্ছে, কি বলবেন? ও লাভ হবে না কিছু। মানুষ যেখানে ভোট দেবা সেখানেই দেবে। মুখ্যমন্ত্রীকে চায় এটাই করবে। আপনার নাম? দাদা আপনি তো জোর করে বলছেন যে এবারে আমরা ভালোভাবে একটা সিট নিয়ে আসে, কারণটা কি? কারণ বলতে দেখুন মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন মানুষের ঘরে ঘরে চলবে। এখানে কোনো রাস্তা নেই যে বিজেপি আসে। 4 বারের মুখ্যমন্ত্রী হবে এবং ব্যাপক হারে সিট নিয়ে মুখ্যমন্ত্রী হবে। মানে ইফতার এখান থেকে আপনি ঘোষণা করছেন? এখান থেকে আমরা বলছি। শান্তুদা ঈদ উদযাপন হবে।